শিক্ষার্থীরা 7 কলেজে অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি 2025-এ তোমাদের কোন ইউনিটে কোন পজিশন পর্যন্ত চান্স পাবে, তোমরা অনেক বেশি কনফিউশন ও টেনশনের মধ্যে রয়েছে। পুরো বিষয়টি বুঝিয়ে বলবো। শিক্ষার্থীরা তোমাদের মোট আসন সংখ্যা দেখে নাও। তোমাদের বিজ্ঞান ইউনিটে 4773টি আসন রয়েছে, মানবিক বিভাগে কিন্তু 4492টি আসন রয়েছে এবং বাণিজ্য ইউনিটে কিন্তু 2025টি আসন রয়েছে, যেটা নিয়ে তোমরা অনেক বেশি কনফিউশনে রয়েছে। শিক্ষার্থীরা বাংলা কলেজে কিন্তু তোমাদের বাণিজ্য ইউনিটে সিটের সংখ্যা কিন্তু 140টি বাড়ানো হয়েছে, যেটা কিন্তু অধিকাংশ শিক্ষার্থীরাই জানে না। আমরা কিন্তু তোমাদের আগে জানিয়েছিলাম, যার কারণে বাণিজ্য ইউনিটে তোমরা অনেক জায়গায় দেখতে পারছো যে তোমাদের 1885টি আসন রয়েছে। শিক্ষার্থীরা এই 1885 আসন থেকে তোমাদের কিন্তু সিটের সংখ্যা বর্তমানে 2025টি করা হয়েছে, যেটা কিন্তু অনেকে জানে না, যার কারণে তোমরা অনেক বেশি বিভ্রান্তির মধ্যে পড়ে গেছো। তোমাদের সব মিলে এখন আসন সংখ্যা রয়েছে কিন্তু 11,290টি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীরা কোন ইউনিটে কত পর্যন্ত তোমাদের চান্স হবে দেখো। তোমাদের এ ইউনিট বিজ্ঞান বিভাগে সেক্ষেত্রে তোমাদের যারা 5500 থেকে 5800 পজিশন রয়েছে, তোমরা ইনশাআল্লাহ আশা রাখো তোমাদের একটি সাবজেক্ট চলে আসবে। শিক্ষার্থীরা বি ইউনিটে মানবিক বিভাগে তোমাদের কিন্তু 5200 থেকে 5500 পর্যন্ত যাদের পজিশন রয়েছে, তোমরা নিশ্চিত থাকো তোমরা ইনশাআল্লাহ তোমাদের সাবজেক্ট পেয়ে যাবে। শিক্ষার্থীরা সি ইউনিটে বাণিজ্য বিভাগে তোমাদের 2500 থেকে 2700 পর্যন্ত তোমাদের কিন্তু কমপক্ষে সিট পাবে, তোমরা নিশ্চিত থেকে থাকো। শিক্ষার্থীরা তোমাদের কিছু বিষয় চান্স পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হলো শুধুমাত্র ছেলেদের জন্য রয়েছে কিন্তু ঢাকা কলেজ, আর শুধু মেয়েদের জন্য রয়েছে কিন্তু ইডেন মহিলা কলেজ এবং বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, যার কারণে কিন্তু মেরিট পজিশনে কিছুটা পরিবর্তন হতে পারে। অর্থাৎ তোমরা যখন কলেজ চয়েস দেবে সেক্ষেত্রে তোমরা যদি কিছু কৌশলী হয়, অনেকে অনেক নিচের দিক থেকে চান্স পেয়ে যাবে, অর্থাৎ অনেক কম পজিশন থেকে চান্স পাবে না, আবার অনেকে অনেক বেশি দূর পজিশন থেকেও কিন্তু অনেকে চান্স পেয়ে যাবে। তো তোমাদেরকে সাবজেক্ট চয়েস সময় বেশ কিছু কৌশলী হতে হবে, সেটা নিয়ে কিন্তু ভিডিও থাকবে আমাদের চ্যানেলে, পরবর্তী গাইডলাইনগুলো থাকবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যাবতীয় অথেন্টিক নিউজ কিন্তু আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত পেয়ে যাবে। আর তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হবে কিন্তু 15 সেপ্টেম্বর। শিক্ষার্থীরা যাবতীয় অথেন্টিক নিউজ এবং যে কোনো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের কার কত কোন ইউনিটের পজিশনে রয়েছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। আর যদি কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখায় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।